একদম। এখানেই থেমে যান। স্ক্রল করে চলে যাওয়ার আগে একটি কথা বুঝতে হবে, পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের শুরুর দিকটা কিন্তু মোটেও গোছানো ছিল না। যদি আপনি এখন নিজেকে দিশেহারা, লক্ষ্যহীন বা পুরোপুরি পরাজিত মনে করেন, তবে আপনার জন্য আমার কাছে একটি গল্প আছে। তবে এটি শুধু একটি গল্প নয়, ৩টি এমন গল্প যা ব্যর্থতাকে বিশ্ব বদলে দেওয়া সাফল্যে পরিণত করার জন্য একটি ব্লুপ্রিন্ট। আমরা সেই মানুষটির কথা বলছি যিনি আমাদের পকেটে থাকা ডিভাইসগুলো দিয়েছেন, যিনি আধুনিক প্রযুক্তির সংজ্ঞা দিয়েছেন, স্টিভ জবস। তিনি শুধু অ্যাপেল তৈরি করেননি, তিনি একটি দর্শন তৈরি করেছেন। আর আজ আমি সেই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সেই বক্তব্য, দ্য ওয়ার্ল্ডস মোস্ট ফেমাস স্পিচ কে আমার নিজের উপলব্ধি আর যাত্রা দিয়ে নতুন করে বলছি, যেখানে জীবনের সবচেয়ে খাঁটি শিক্ষাগুলো তুলে ধরা হয়েছে। পুরোটা দেখুন, কারণ এটি শুধু কম্পিউটার নিয়ে নয়, এটি কিভাবে বাঁচতে হয় তা নিয়ে। দ্বিতীয় গল্প, ডটগুলো জুড়ে দেওয়া। আমার যাত্রা ঠিক এই মহান উদ্ভাবকের মতোই কোনো সরল রেখা ছিল না। আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন কোনো সিদ্ধান্তকে খুব বিপজ্জনক মনে হয়েছিল, কিন্তু পরে বুঝতে পারলেন সেটাই ছিল আপনার নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? এটাই প্রথম মহান শিক্ষার মূল কথা। দেখুন, স্টিভ জবসের জীবন শুরু হয়েছিল একজন অবাঞ্ছিত শিশু হিসাবে, যাকে দত্তক নিয়েছিলেন এমন বাবা মা যারা হাই স্কুলও শেষ করেননি। তারা তাকে কলেজে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ১৭ বছর পর তিনি রিড কলেজে ভর্তি হন, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল একটি পরিবেশিক শিক্ষা প্রতিষ্ঠান। তার বাবা মায়ের সারা জীবনের সঞ্চয় এর পেছনে খরচ হচ্ছিল। মাত্র ৬ মাস পর তিনি এক অসহনীয় শূন্যতা অনুভব করতে শুরু করেছিলেন। তিনি সামনের দিকে তাকিয়ে ডটগুলো জুড়তে পারছিলেন না। তিনি ভাবছিলেন, এত টাকা খরচ হচ্ছে কিন্তু কেন? সেই প্রচণ্ড অপরাধবোধ ও বিভ্রান্তির মুহূর্তে তিনি কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মনে রাখবেন, তিনি পুরোপুরি ছেড়ে দেননি। তিনি কলেজের যে অংশগুলো তাকে সত্যি আগ্রহী করে তুলেছিল, শুধু সেগুলোতে যোগদান করেন। এটি তাকে বাধ্যতামূলক কোর্সের শ্বাসরুদ্ধকার কাঠামো থেকে মুক্তি দেয়। এটি তাকে তার কৌতূহল, তার গভীরতম সজ্জাকে অনুসরণ করার সুযোগ দেয়। এটাই ছিল খাঁটি, অকৃত্রিম অনুপ্রেরণা। আর এটি তাকে কোথায় নিয়ে গিয়েছিল? একটা ক্যালিগ্রাফি কোর্সে। এটি ছিল টাইপফেসের সৌন্দর্য নিয়ে একটি ক্লাস, ফন্টের কমনীয়তা, আনুপাতিক দূরত্বের শিল্প এবং দৃশ্যমান নকশার নিখুঁত আনন্দ। এটি ছিল ঐতিহাসিক শিল্প, কিন্তু সেই সময় প্রযুক্তি বা ব্যবসার জগতের কোনো বাস্তবিক মূল্য ছিল না। প্রায় ১ বছর ধরে তিনি এই বিশুদ্ধ নান্দনিক শৃঙ্খলায় নিজেকে ডুবিয়ে দেন। তিনি বন্ধুর মেঝেতে ঘুমোতেন, খাবার কেনার জন্য ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে টাকা পেতেন এবং প্রতি রবিবার নতে ৭ মাইল হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে যেতেন। একটি কঠিন, সাধারণ জীবন। তিনি প্রায়ই ঠান্ডা বা ক্ষুধার্ত ছিলেন, কিন্তু তার মন কৌতূহলে ছিল জীবন্ত। সেই ফন্টগুলোর প্রত্যেকটা রেখা একটি ভবিষ্যতের জন্য বীজ রোপণ করেছিল, যেটা তিনি তখনও কল্পনা করতে পারেননি। এবার ১ দশক এগিয়ে আসুন। ১০ বছর পর জবস এবং তার দল প্রথম ম্যাকিনটশ কম্পিউটার ডিজাইন করছেন। কোন জিনিসটা ম্যাককে বৈপ্লবিক করে তুলেছিল? সেই সময়ের অন্যান্য সাধারণ কম্পিউটার থেকে এটি কিসের দ্বারা আলাদা ছিল? সুন্দর টাইপোগ্রাফি। পুরো ডিজাইন, বিভিন্ন ফন্ট, আনুপাতিক স্থান নির্ধারণ, সবকিছু সরাসরি এসেছিল সেই আপাতদৃষ্টিতে অপ্রয়োজনীয় ক্যালিগ্রাফি ক্লাস থেকে। এই গল্প আমাদের শেখায় যে আপনি সামনের দিকে তাকিয়ে ডটগুলো জুড়তে পারবেন না। আপনার ভবিষ্যতের নকশা কেবল তখনই দৃশ্যমান হবে যখন আপনি পেছনের দিকে তাকাবেন। আপনাকে বিশ্বাস করতেই হবে যে আজ আপনি যে অভিজ্ঞতাগুলি অর্জন করছেন তা কোনো না কোনোভাবে একদিন আপনার সফলতার পূর্ণচিত্র তৈরি করার জন্য সংযুক্ত হবে। আপনাকে কোনো কিছুর উপর বিশ্বাস রাখতেই হবে, আপনার অন্তর্দৃষ্টি, ভাগ্য, কর্ম বা জীবনের উপর। এই বিশ্বাসই আপনাকে সাহস যোগাবে আপনার হৃদয়কে অনুসরণ করার, এমনকি যখন এটি সুপরিচিত পথ থেকে আপনাকে সরিয়ে নিয়ে যায়। এটাই সমস্ত মহান মোটিভেশনাল ভিডিওর মৌলিক নীতি। প্রক্রিয়াকে বিশ্বাস করুন, এমনকি যখন পথ অস্পষ্ট থাকে। তৃতীয় গল্প, ভালোবাসা এবং হারানো। স্টিভ জবস থেকে আমার দ্বিতীয় শিক্ষাটি হল আবেগ এবং গভীর ধাক্কা নিয়ে। এটি আপনার কাজের প্রতি সত্যিকারের ভালোবাসা এবং সেই ভালোবাসা যখন ছিনিয়ে নেওয়া হয় তখন যে চরম হতাশা আসে তা নিয়ে। এই গল্পটি আপনি যা করেন তা ভালোবাসার শক্তির প্রমাণ, এমনকি যখন পৃথিবী আপনাকে প্রত্যাখ্যান করে। জবস খুব ভালো ভাগ্যবান ছিলেন। তিনি তার জীবনের কাজ খুব তাড়াতাড়ি খুঁজে পেয়েছিলেন। ২০ বছর বয়সী তিনি আর ওয়াজ মিলে তার বাবা মায়ের গ্যারাজে অ্যাপল শুরু করেন। এটি শুধু একটি ব্যবসা ছিল না, এটি ছিল বিশ্বকে পরিবর্তন করার একটি অবিশ্বাস্য যৌথ স্বপ্ন দ্বারা চালিত একটি আবেগীয় প্রকল্প। ১০ বছর নিরলস কঠিন পরিশ্রমের পর অ্যাপল ৪,০০০-এরও বেশি কর্মী নিয়ে $২ বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। ৩০ বছর বয়স হওয়ার আগেই তিনি প্রাথমিক সাফল্যের শিখরে পৌঁছে গেছিলেন। কিন্তু তারপরে অকল্পনীয় ঘটনাটি ঘটল। তাকে বরখাস্ত করা হলো, যে কোম্পানি তিনি নিজে প্রতিষ্ঠা করেছিলেন সেখান থেকে। বোর্ড অফ ডাইরেক্টরসরা সেই পেশাদার ম্যানেজারের পক্ষ নিয়ে দৃষ্টটাকেই বহিষ্কার করে দিল। লজ্জার কথা ভাবুন, তার ১০ বছরের সব স্বপ্ন এক মুহূর্তে চূর্ণ হয়ে গেল। তিনি ভাবলেন তিনি পূর্ববর্তী প্রজন্মের উদ্যোক্তাদের হতাশ করেছেন, এমনকি তিনি চিরকালের জন্য সিলিকন ভ্যালি ছেড়ে পালিয়ে যাওয়ার কথাও ভেবেছিলেন।
কিন্তু ধীরে ধীরে একটি উপলব্ধি তার মনে এলো, তিনি এখনও কাজটাকে ভালোবাসেন। বরখাস্ত হওয়া তার সৃষ্টির প্রতি, উদ্ভাবনের প্রতি, শিল্পের প্রতি তার আবেগকে কমাতে পারেনি। তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু তার পেশাগত ভালোবাসার শিখা তখনও উজ্জ্বলভাবে জ্বলছিল। তিনি নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেন। এরপরে আসে সম্ভবত তার জীবনের সবচেয়ে সৃজনশীল একটি সময়। তিনি সম্পূর্ণ নতুন দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, নেক্সট এবং পিকসার। পিকসার এগিয়ে গিয়ে বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ফিচার ফিল্ম টয় স্টোরি তৈরি করে এবং সবচেয়ে সফল স্টুডিওতে পরিণত হয়। নেক্সটে তিনি মূল টেকনোলজিটি তৈরি করেন, যা অবশেষে তাকে তার প্রথম ভালোবাসার কাছে ফিরিয়ে আনবে। বরখাস্ত হবার 5 বছর পর অ্যাপল নেক্সটকে কিনে নেয়। স্টিভ জবস অ্যাপেলে ফিরে আসেন। নেক্সটে তৈরি করা সেই টেকনোলজি অ্যাপেলের সম্পূর্ণ অপারেটিং সিস্টেমের ভিত্তি হয়ে ওঠে। সেই বরখাস্ত হওয়া, সেই ভয়ঙ্কর আঘাত তাকে সাফল্যের নিরাপদ আরাম থেকে বের করে একটি সৃজনশীল প্রান্তরে নিয়ে গিয়েছিল, যেখানে তিনি প্রস্ফুটিত হয়েছিলেন। এখানে শিক্ষাটি হল, সফলতার অন্যতম একটি শোকন রহস্য হল, আপনাকে অবশ্যই সেই কাজটি খুঁজে নিতে হবে যেটি আপনি ভালোবাসেন। আপনার কাজটি আপনার জীবনের একটি বিশাল অংশ জুড়ে থাকবে। সত্যিকারের সন্তুষ্ট থাকার একমাত্র উপায় হল আপনি যা করছেন তা মহান কাজ বলে বিশ্বাস করা, আর মহান কাজ করার একমাত্র উপায় হল আপনার কাজকে ভালোবাসা। যদি আপনি এখনও তা খুঁজে না পান, তাহলে খুঁজতে থাকুন এবং থমকে যাবেন না। সেই পেশাগত ভালোবাসাটি খুঁজুন। এটি আপনাকে কঠিনতম চ্যালেঞ্জের মধ্যেও বাঁচিয়ে রাখবে। এটাই প্রতিটি মহান মোটিভেশনাল ভিডিওর স্থায়ী মেসেজ। চতুর্থ গল্প, মৃত্যু। সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে গভীর অনুপ্রেরণার অংশটি এমন একটি জায়গা থেকে আসে যেখানে আমরা কেউই যেতে চাই না, মৃত্যুর বাস্তবতা। এটাই সেই মৃত্যুর পূর্বে হৃদয় কাঁপানো বক্তব্য যা তৃপ্তিকে জীবনযাপন করার মানেকে সংজ্ঞায়িত করে। স্টিভ জবসের 17 বছর বয়সী তিনি একটি উদ্ধৃতি পড়েছিলেন, যদি আপনি প্রত্যেক দিনকে আপনার জীবনের শেষ দিন হিসাবে বাঁচেন, তাহলে একদিন নিশ্চিতভাবেই আপনার সেই ভাবনা সত্যি হবে। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি প্রত্যেক দিন একটি আচার পালন করতেন। আয়নার সামনে তাকে নিজেকে জিজ্ঞাসা করতেন যে আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, তাহলে কি আমি তাই করতে চাইতাম যা আমি আজ করতে যাচ্ছি? যদি সেই প্রশ্নের উত্তর টানা বহুদিন না হতো, তাহলে তিনি বুঝতেন যে তাকে কিছু একটা পরিবর্তন করতেই হবে। তিনি আবিষ্কার করেছিলেন যে তিনি শীঘ্রই মারা যাবেন। এই বিষয়টি মনে রাখাটাই বড় বড় সিদ্ধান্ত নেবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। কেন? কারণ যখন আপনি মৃত্যুর সামনাসামনি হন, তখন সব তুচ্ছতা, অহংকার, বিব্রত হওয়ার ভয় সবকিছুই যেন কেবল অদৃশ্য হয়ে যায়। যা বাকি থাকে শুধু তাই হলো যা সত্যিকারে গুরুত্বপূর্ণ। ব্যর্থতার ভয়ে প্রায়ই বরাদ্দ স্বপ্নকে মেরে দেয়, কিন্তু যখন আপনি বুঝতে পারেন যে আপনি ইতিমধ্যেই সবকিছু হারাতে যাচ্ছেন, তাহলে আর কি হারানোর ভয় থাকে? 1 বছর আগে যখন তার অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়েছিল, তখন এই বিষয়টি ভয়ঙ্কর বাস্তব হয়ে গেল। ডাক্তাররা তাকে বাড়িতে গিয়ে সবকিছু গুছিয়ে নিতে বললেন। যদিও তিনি পরে চিকিৎসার মাধ্যমে বেঁচে গেলেন, কিন্তু মৃত্যুর সঙ্গে এই সংঘর্ষটি তার সমস্ত সন্দেহকে নিশ্চিত করে দিল। মৃত্যু এমন একটি গন্তব্য যা আমরা সবাই ভাগ করে নিই। আপনার সময় এখানে সীমিত, তাই অন্য কারোর জীবনযাপন করে সময় নষ্ট করবেন না। মততত্ত্বের ফাঁদে আটকা পড়বেন না। অন্য মানুষের মতামতের কোলাহলে নিজের ভেতরের গন্থকে চাপা পড়তে দেবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আপনার হৃদয় এবং নিজস্ব সজ্জাকে অনুসরণ করার সাহস রাখুন। তারা ইতিমধ্যেই জানে আপনি আসলে কি হতে চান। বাকি সবকিছুই গৌণ। সেই অন্তর্গুহের ধারায় প্রবাহিত হয় উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করুন। পঞ্চম উপসংহার ও চূড়ান্ত প্রেরণা। তাহলে এসবের মানে কি দাঁড়ালো? স্টিভ জবস নিজেই 3টি সহজ কিন্তু চমৎকার নির্দেশ দিয়ে গেছেন। 1. বিশ্বাস করুন যে আপনার অতীতের আপাত দৃষ্টিতে সংযোগহীন ডটগুলো আগামীতে অর্থপূর্ণ হয়ে উঠবে। 2. আপনার ভালোবাসার কাজটি খুঁজে বের করুন এবং তার কম কিছুতে সন্তুষ্ট হবেন না। 3. মনে রাখুন যে আপনি শীঘ্রই মারা যাবেন এবং সেই তাগিদকে আপনার বর্তমানের জ্বালানি হিসাবে ব্যবহার করুন। সে কাউন্টার কালচারাল ম্যাগাজিনের শেষ পাতাগুলিতে লেখা ছিল, স্টে হাংরি, স্টে ফুলিশ। এটাই ছিল তাদের বিদায়ী বার্তা। আর আজ যখন আপনি এই শিক্ষাগুলোকে নিজের মধ্যে গ্রহণ করছেন এবং আপনার নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন, তা নতুন চাকরি হোক, নতুন ব্যবসায়ী হোক, বা জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি হোক না কেন, আমি আপনার জন্য সেই প্রার্থনাই করি, স্টে হাংরি, স্টে ফুলিশ। যদি এই গল্পগুলো আপনার চ্যানেলগুলোকে ভিন্নভাবে দেখার জন্য সামান্যতম অনুপ্রেরণা দিয়ে থাকে, তাহলে কৃপা করু আমরা এখানে যে যাত্রাটি তৈরি করছি তাতে সমর্থন করুন। এর জন্য একটি ছোট্ট কাজ করতে হবে। আমার পক্ষ থেকে একটি দ্রুত অনুরোধ, যদি আপনি সফলতার এই গভীর আলোচনাটি উপভোগ করে থাকেন, তাহলে কৃপা করুন এই মোটিভেশনাল ভিডিওতে বাটনে ক্লিক করুন এবং একটি মন্তব্য করে জানান যে 3টি গল্পের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। এটি আমাদের অনেক সাহায্য করে। আর আপনি যদি আরও মানবিক, সহজ আর আন্তরিক গল্প চান, যা জীবনের ডটগুলো জুড়ে দেয় এবং আপনাকে আপনার সফলতার দিকে ঠেলে দেয়, তাহলে কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজাতে ভুলবেন না। এখানে থাকার জন্য ধন্যবাদ। এটি ছিল এই চ্যানেলের পক্ষ থেকে একটি আবেগঘন প্রস্তুতি। আমরা এবার শুরু করছি।